হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক মজাদার হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে কিভাবে এনার্জি ড্রিঙ্ক তৈরি করা হয়, তাও আবার ডুমুর দিয়ে। এগুলো কোনো সাধারণ ডুমুর নয়। এই ডুমুর কোথায় আবাদ করা হয় এবং কিভাবে এর থেকে এনার্জি ড্রিঙ্ক তৈরি করা হয়, সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। এবং তার সাথে সাথে এমন এক শাকসবজির আবাদ করার প্রসেস দেখাবো, যে আবাদ করার জন্য কোনো জমি লাগে না। আর শুধু তাই নয়, এইভাবে আবাদ করার ফলে জমির থেকে 10 গুণ বেশি ফলন পাওয়া যায়। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও দেখার পর আপনাদেরকে আর সবজি কিনে খেতে হবে না। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এনার্জি ড্রিঙ্ক মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই ধরনের দামি এনার্জি ড্রিঙ্কগুলো তৈরি করার জন্য কিছু খাস ধরনের ফলের ব্যবহার করা হয়। তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় চীনের এই অসাধারণ ডুমুর। এই ধরনের ডুমুরের বড় বড় গাছগুলো চীনের পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। আর এই গাছের সবথেকে খাস ব্যাপার হলো, গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভরপুর ফল ধরে থাকে। এই ফলকে এমনি খাওয়া যায় না, কারণ এগুলো অনেক কস্ট টাইপের হয়ে থাকে। এই ফল দিয়ে এনার্জি ড্রিঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথমে এগুলোকে গাছ থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর গ্ল্যান্ডার মেশিনের মাধ্যমে এগুলোকে চিপে রস বের করে নেওয়া হয়। তারপর এই রসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার মেশানো হয়, যার ফলে রসের মধ্যে একটা হলুদ কালার চলে আসে। এবার আর একটা মেশিনের সাহায্যে এগুলোকে ফিল্টার করা হয়, যার ফলে এর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবার শুরু হয় ফ্যাক্টরির মেন কাজ। সর্বপ্রথমে ক্যানের বোতলগুলোকে অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে ক্যানের বোতলগুলোকে সম্পূর্ণ রোবোটিক টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। এখানকার প্রত্যেকটা কাজ অটোমেটিক মেশিনের মাধ্যমে হয়ে থাকে। এখানে বোতলের বডি থেকে শুরু করে ওপরের ক্যাপ পর্যন্ত সমস্ত কিছু তৈরি করা হয়। এরপর বোতলের গায়ে কোম্পানির স্টিকার লাগানো হয়। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় লোডিং সেকশনে। এখানে এই জুস লোড করার আগে বিশাল মনস্টার মেশিনের মাধ্যমে সমস্ত প্রসেস হয়ে থাকে। এই প্রসেস সম্পূর্ণ কোম্পানির সিক্রেট। কোম্পানি এই বিষয়ে কারো সঙ্গে শেয়ার করে না। তবে আপনাদেরকে জানানোর জন্য কিছু কিছু প্রসেস আপনাদের সামনে তুলে ধরব। এখানে এই মেশিনের মাধ্যমে জুসকে অনেক রকমভাবে ফিল্টার করা হয় এবং তার সাথে সাথে আরও নানান ধরনের প্রোটিন এবং এনার্জিযুক্ত ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়। এই সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যায়, তখন সব লাস্টে এতে চিনি মেশানো হয়। চিনি মেশানোর কারণে এনার্জি ড্রিঙ্ক খাওয়ার সময় আপনারা একটু মিষ্টি উপভোগ করতে পারবেন। জুসের মধ্যে যখন চিনি মেশানো কমপ্লিট হয়ে যায়, তখন কম্পিউটারের মাধ্যমে এগুলোকে বড় বড় পাম্পের মধ্যে হিট করা হয় এবং সব লাস্টে বেরিয়ে আসে এনার্জি ড্রিঙ্ক। এবার হয়তো বুঝতে পেরেছেন এনার্জি ড্রিঙ্ক কেন এত দামি হয়। এনার্জি ড্রিঙ্ক খাওয়ার ফলে কয়েক মিনিটের মধ্যে আমাদের শরীরে একটা আলাদা এনার্জি চলে আসে। কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে, কারণ এনার্জি ড্রিঙ্ক আমাদের শরীরকে খুবই তাড়াতাড়ি বুস্ট করতে পারে। হোম এগ্রিকালচার টেকনোলজি। বন্ধুরা, এবারের টপিক অনেক ইন্টারেস্টিং, কারণ আজ আপনাদেরকে প্রমাণ করে দিব জমি না থাকলেও ভরপুর আবাদ করা যায়। এইভাবে আবাদ করার জন্য প্রয়োজন পড়বে কাঁচা কলা গাছের বডি। সর্বপ্রথমে এই কাঁচা কলা গাছের বডির উপরে কিছুটা দূরত্ব অন্তর অন্তর গর্ত করতে হবে। এবার গাছের চারাগুলোকে মাটি দিয়ে এই গর্তের মধ্যে লাগিয়ে দিতে হবে। আমরা সাধারণত সবজির চারাগুলো চাষের জমিতে লাগিয়ে থাকি, কিন্তু এইভাবে আবাদ করার ফলে জমিও লাগে না এবং ওর থেকে 10 গুণ বেশি ফলন পাওয়া যায়। এই গাছগুলোকে লাগানোর পর শুধু একবার গোড়াতে জল দেওয়ার প্রয়োজন পড়ে। তারপর 15 দিন বাদ দিয়ে গাছের তেজ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একবার পরিশ্রম করার পর 15 দিন আর কিচ্ছু করার প্রয়োজন পড়ে না। তাছাড়া সব থেকে মজার বিষয়, এই গাছগুলোতে সারের কোনো প্রয়োজন হয় না। আপনাদের বাড়ির সামনে এইভাবে যদি শাকসবজির আবাদ করে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি সারা বছর আপনাকে কোনো সবজি কিনে খেতে হবে না। এই আবাদ বাড়ির যে কোনো জায়গায় করা যায়। আপনি ইচ্ছে করলে বাড়ির ছাদেও এই আবাদ করতে পারেন।
চলুন এবার দেখে আসি সবুজ কালারের ফুলকপির হারভেস্টিং এবং এক্সপোর্টিং প্রসেস। এই সবুজ কালারের ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তাছাড়া ডাক্তাররাও এটা খাওয়ার জন্য সাজেস্ট করে। কিন্তু এই ফুলকপির আবাদ আমাদের এখানে অত ভালো হয় না। এই আবাদ সবথেকে বেশি করা হয় আমেরিকাতে, এবং সেখান থেকে বিশ্বের অনেক জায়গায় এক্সপোর্ট করা হয়। বিদেশে এগুলোকে প্যাকিং করে পাঠানোর জন্য সর্বপ্রথমে কফিগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এবার প্লাস্টিকের কার্টুনের মধ্যে কফিগুলোর উপরে ডাই আইস ঢেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত কফি জমে শক্ত হয়ে যায়। এইরকম করার ফলে কফিগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। বন্ধুরা, আমেরিকাতে ধান থেকে শুরু করে কফি, ভুট্টো আরও নানান ধরনের আবাদ প্রচুর পরিমাণে করা হয়, এবং এই আবাদগুলো করার জন্য সবথেকে উন্নত মানের টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়, যার ফলে সেখানকার আবাদ করার সিস্টেম অনেক সহজ হয়ে গিয়েছে। তারা জমিতে কীটনাশক ওষুধ ব্যবহার করার জন্য ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এবার একবার ভেবে দেখুন, মানুষের বুদ্ধি থাকলে শরীরে শক্তি প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়ে না। আমরা অনেক ভিডিওতে বলে থাকি এই ধরনের টেকনোলজির মেশিন আমাদের দেশে কবে আসবে। এই রকম মেশিন আমাদের এখানে কিভাবে আসবে? না আসার মেন কারণ হচ্ছে রাজনীতি। কারণ ভারত এবং বাংলাদেশের মানুষ সারা বছর রাজনৈতিক চক্করে সময়টাকে শেষ করে ফেলে। যে দেশে শুধুমাত্র ভোট করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়, সে দেশে এইরকম টেকনোলজির মেশিন সরকার কিভাবে আনবে? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।